এআই কিভাবে মানুষের চাকরি নিচ্ছে না বাট মানুষকে সহজ করে দিচ্ছে। জাস্ট ফর এক্সাম্পল, দেখা গেল যে কোনো একটা কোম্পানি কোনো একটা হায়ারিং পারপাসে অ্যাডভার্টাইজমেন্ট দিল। সো সে দেখা গেল যে 1000 অথবা সামথিং লাইক এরকম একটা অ্যামাউন্ট তার কাছে সিভি এসে জমা হলো। বাট এতগুলা সিভি যদি এইচআর টিম এগুলা রিভিউ করে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। সো এআই এর মাধ্যমে আমরা যেটা পারি যে কয়েকটা কিওয়ার্ড দিয়ে আমরা যে পারপাসে যে হায়ারিংটা করব, কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিলে এআই খুব সহজেই 1000 সিবি থেকে আমাদেরকে 10টা সিবি শর্টলিস্ট করে দিচ্ছে। 2টা এমপ্লয়ি যদি একটা কোম্পানিতে থাকে, সো একটা এমপ্লয়ি এআই ইউজ করতে পারে, আরেকটা এমপ্লয়ি পারে না। সো সেক্ষেত্রে যে এমপ্লয়িটা এআই ইউজ করতে পারে তার যে কাজের দক্ষতা, কাজের স্পিড, প্রবলেম সলভিং স্কিলস এবং কি ডকুমেন্ট তৈরি করার যেই স্পিড আছে, এটা তুলনামূলক ফাস্টার হবে। আপনি যখনই এখন কাস্টমার সার্ভিসে কল দিবেন, প্রথমেই আপনাকে এআই হিট করবে। সো আপনি যদি এআই যদি না পারে আপনার প্রবলেম সলভ করতে, দেন বলবে ওকে, আই উইল বি ট্রান্সফারিং ইট টু এ হিউম্যান। এআই কি সত্যি মানুষের চাকরি কেড়ে নিচ্ছে নাকি নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে? থ্যাংক ইউ রানা ভাই। সো এইটার নিয়ে যদি কথা বলতে চাই তাহলে দেখবো যে এআই কাজের ধরন পরিবর্তন করেছে। যে রিপিটেটিভ যে কাজগুলো আছে এই কাজগুলো এখন আর মানুষের করতে হচ্ছে না। সো আমি যদি খুব প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেই, দেখা গেল যে সফটওয়্যার ডেভেলপমেন্ট যে টেস্টিং যে একটা খুবই পপুলার ছিল একটা সেক্টর। সো একটা সময় কি হতো, একটা সময় কোভিড এর আগে যদি আমরা দেখি যে ম্যানুয়াল টেস্টিং যারা শিখছে তারাও কিন্তু জবে তারা খুব এন্ট্রিতে খুব বেশি একটা কষ্ট হয় নাই। তারপরে চলে আসে অটোমেশন। সো অটোমেশন চলে আসার পরে ম্যানুয়ালটা অত বেশি আর সুযোগ হয় না। যারা ম্যানুয়াল কাজ জানে তারা দেখাইছে লে অফ হচ্ছে, যারা অটোমেশন জানে তাদেরকে মোর অপরচুনিটি তাদের জন্য ওপেন হচ্ছে। সো আস্তে আস্তে এটা আরেকটু অন্যদিকেও ডাইভার্ট হচ্ছে। সো আমি যদি আরেকটা এক্সাম্পল দেই তাহলে দেখা গেল যে মানে এআই কিভাবে মানুষের চাকরি নিচ্ছে না বাট মানুষকে সহজ করে দিচ্ছে। জাস্ট ফর এক্সাম্পল, দেখা গেল যে কোনো একটা কোম্পানি কোনো একটা হায়ারিং পারপাসে অ্যাডভার্টাইজমেন্ট দিল। সো সে দেখা গেল যে 1000 অথবা সামথিং লাইক এরকম একটা অ্যামাউন্ট তার কাছে সিভি এসে জমা হলো। বাট এতগুলা সিভি যদি এইচআর টিম এগুলা রিভিউ করে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। সো এআই এর মাধ্যমে আমরা যেটা পারি যে কয়েকটা কিওয়ার্ড দিয়ে আমরা যে পারপাসে যে হায়ারিংটা করব, কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিলে এআই খুব সহজেই 1000 সিবি থেকে আমাদেরকে 10টা সিবি শর্টলিস্ট করে দিচ্ছে। সো আলটিমেটলি এআই মানুষের কাজটাকে সহজ করে দিচ্ছে, বাট ফাইনাল যে ইন্টারভিউটা আছে, ফাইনাল যে ডিসিশনটা আছে, এটা কিন্তু হিউম্যানই নিচ্ছে আলটিমেটলি। সো অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে যদি বলি যে এআই মানুষকে কিভাবে আরো বেশি সহজ করছে এবং কি এআই মানুষের সহজ কাজগুলা করতেছে বাট কমপ্লেক্স কাজগুলা মানুষই করতেছে। এটার একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। দেখা গেল যে অ্যামাজন, যে আমরা দেখা গেল যে অ্যামাজন কাস্টমার কেয়ারে যদি আগে আমরা কোনো প্রোডাক্টের স্ট্যাটাস নিয়ে অথবা প্রোডাক্টের রিফান্ড অথবা এই টাইপের কোনো হেল্প যদি আমাদের লাগতো, সেক্ষেত্রে দেখা গেল যে আমাদেরকে 10 to 15 মিনিটস ওয়েট করতে হতো কলের জন্য, মানে একটা কাস্টমার রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলতে। সো এখন এটা আর হচ্ছে না। সো এটা এআই চ্যাটবটের মাধ্যমে খুব সহজে আমরা এই হেল্পটা উইথিন দ্য সেকেন্ড আমরা প্রবলেমটা সলিউশন করতে পারতেছি। বাট এটা যদি হয় মোর অ্যাবাউট টেকনিক্যাল, লাইক ব্যাংকিং সেক্টরে দেখা গেল যে এই টাইপের কিছু কোশ্চেন আছে যেগুলা এআই চ্যাটবট হেল্প করতেছে, বাট কাস্টমার যদি বলে যে না আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে অথবা সাসপিশাস কোনো ট্রানজাকশন হয়েছে, সেক্ষেত্রে মানুষ এখানে ইনভলভ হচ্ছে। সো আলটিমেটলি আমি বলবো যে এআই মানুষের কাজ নিয়ে যাচ্ছে না। সো আরেকটা এক্সাম্পল যদি আমি দেই, যে 2টা এমপ্লয়ি যদি একটা কোম্পানিতে থাকে, সো একটা এমপ্লয়ি এআই ইউজ করতে পারে, আরেকটা এমপ্লয়ি পারে না। সো সেক্ষেত্রে যে এমপ্লয়িটা এআই ইউজ করতে পারে তার যে কাজের দক্ষতা, কাজের স্পিড, প্রবলেম সলভিং স্কিলস এবং কি ডকুমেন্ট তৈরি করার যেই স্পিড আছে, এটা তুলনামূলক ফাস্টার হবে এবং অনেক ইফিসিয়েন্ট হইতে হবে। সো আলটিমেটলি আমি বলবো যে এআই বনাম মানুষের কনফ্লিক্ট এখানে হবে না। কনফ্লিক্টটা এই জায়গায় হবে যে এআই জানে এবং যে এআই জানে না ওই মানুষের সাথে। সো আশা করি যে হ্যাঁ, তার মানে আপনি যেটা বলছেন প্রযুক্তিটাকে আমাদের প্রযুক্তির সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে হবে, জানতে হবে সেক্ষেত্রে। এবং আপনার আলোচনার মধ্যে দিয়ে যেটা ভয় পাচ্ছি আমরা অনেকে, যে এসে গেছে আমার বোধহয় চাকরি থাকবে না, বরং চাকরি যে আরো নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে সেটা আপনি বলছেন এবং মানুষকে
জীবনটাকেও খুব সহজ করে দিচ্ছে, তাই না? খুব উদাহরণ হিসেবে যদি আমি বলি, আমি হঠাৎ করে আমার মনে হলো যে আমি তো সেলোরি খাই, সকালবেলা একটা খাই, আচ্ছা দেখি তো সেলোরির কি উপকারিতা আছে। জি। টাস করে এটা যদি আমাকে জানতে হতো তাহলে পুরো অনেক বই টই ঘাটতে হতো আমাকে। আমি জাস্ট এআই কে বা চ্যাট জিপিটি কে বললাম যে এই সেলোরির কি উপকারিতা, ও মা দেখি 3 পৃষ্ঠা আমাকে তার উপকারিতা দিয়ে পাঠিয়ে দিল কয়েক সেকেন্ডের মধ্যে। তো এই জিনিসগুলো আসলে আমাদের টেকনোলজির সঙ্গে আর নিজেদেরকে যদি খাপ খেয়ে নিই তাহলে এই ভয়টি পাওয়ার কোনো সুযোগ নেই, বরং আমরা বলতে পারি যে এই আমাদেরকে আরো অনেক বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। তো আপনার কাছে আসতে চাই রাসেল সাহেব, একটু কাস্টমার, যেটা উনি একটু আগে বলছিলেন, কয়েকটা উদাহরণ টানলেন, কাস্টমার সাপোর্ট যেটাকে বলি বা কল সেন্টার যেটাকে বলি আমরা, এবং ব্যাক অফিসের যে মতো আইটি ইএস এর খাতে এআই এর প্রভাব কতটা গভীর বলে আপনি মনে করেন? ডেফিনেটলি। সো কাস্টমার সাপোর্ট, কল সেন্টার, ব্যাক অফিস অপারেশন, এই তিনটাই আমাদের এক সময় আউটসোর্সিং এর আর ফ্রিল্যান্সিং এর একটা বিশাল এরিয়া ছিল। বা যদি আমরা এখন যদি দেখি এআই এর সাথে 70% কোম্পানি এআই চ্যাটবট ইউজ করতেছে ফর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। দ্যাট মিনস আপনি এবং আই উড সে 70% কোম্পানি থেকে এই পার্সেন্টেজটা আরো ইনক্রিজ হবে। ইভেনচুয়ালি 90 to 100% of the companies gonna be using AI chatbot for their virtual assistant support. আমরা যদি AI chatbot-এর পাশাপাশি যদি আমরা বলি যে অটোমেটেড কল 60 to 80% কোম্পানি এখন অটোমেটেড কল ইউজ করতেছে। তারপরে যদি আমরা বলি যে আসলে এই অটোমেটেড কল এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে আমরা এজ এ ক্লায়েন্ট, কাস্টমার হিসেবে আমরা কি বেনিফিট পাচ্ছি? আমরা ফার্স্ট বেনিফিট পাচ্ছি, আমাদের ওয়েটিং টাইম কমে যাচ্ছে 40 to 60%। সো এজ এ ক্লায়েন্ট আমাদের 40 to 60% ওয়েটিং টাইম কমে যাচ্ছে। এবং আমরা আরেকটা এজ এ ক্লায়েন্ট আমরা একটা বিগ অ্যাডভান্টেজ পাচ্ছি, সেটা হচ্ছে কি 24/7 অ্যাসিস্ট্যান্ট। সো আমার পরের দিন সকাল 9টা পর্যন্ত ওয়েট করা লাগতেছে না। আমি কাজ থেকে বাসায় ফিরে রাত 9টার সময়ও কল করে, অটোমেটেড কলে এআই চ্যাটবট ইউজ করে আর এআই সার্ভিস ইউজ করে আমি আমার প্রবলেমটা সলভ করে ফেলতেছি, আমার যে প্রবলেমটা আছে। সো এই পুরো ব্যাপারটা কি আমরা বলতেছি এআই ফার্স্ট হিউম্যান অ্যাসিস্ট্যান্ট। এইখানে যে টার্মটা সেটা হচ্ছে কি এআই ফার্স্ট। আপনি যখনই এখন কাস্টমার সার্ভিসে কল দিবেন প্রথমেই আপনাকে এআই হিট করবে। সো আপনি যদি এআই যদি না পারে আপনার প্রবলেম সলভ করতে, দেন বলবে ওকে আই উইল বি ট্রান্সফারিং ইট টু এ হিউম্যান। সো সেই ব্যাপারটা এখানে বলা হচ্ছে যে এআই ফার্স্ট human assistant. Now connecting this to our more freelancing side, আমরা কিভাবে ফ্রিল্যান্সিং এটা ইমপ্যাক্ট আসছে? ডেফিনেটলি এই যে এই লেবার লো টেক লেবার গুলাতে আমাদের ফ্রিল্যান্সিং এর স্কোপ কমে যাচ্ছে ডেফিনেটলি। বাট এই যে আমাদের যে এক্সপার্ট লেভেলে যারা আছে এটা কিন্তু নাই হচ্ছে না, কারণ এখনো হিউম্যান অ্যাসিস্ট্যান্ট ব্যাপারটা থেকে যাচ্ছে এবং সেই এরিয়াতে প্রচুর একটা বিগ অ্যামাউন্ট ফ্রিল্যান্সিং এর সুবিধা রয়েছে। এখন আমি একটা জিনিস অ্যাড করব বাংলাদেশের পার্সপেক্টিভ। বাংলাদেশে এখন ফ্রিল্যান্সার আছে প্রায় 6.5 লাখ। 6.5 লাখ ফ্রিল্যান্সার এখন বাংলাদেশে আছে। এবং আমরা যদি দেখি, আমরা যদি প্রপার প্ল্যানিং নিয়ে আসতে পারি এবং আমরা যদি স্কিলড ওয়ার্কফোর্স নিয়ে আসতে পারি, আমরা যদি বিভিন্ন ডেটা সেন্টার অ্যাড করতে পারি, এবং ইকোসিস্টেম ডেভেলপ করতে পারি, তাহলে আমরা বলতেছি এই 6.5 লাখ ফ্রিল্যান্সিংটাকে আমরা কোঠায় নিয়ে আসতে পারবো। এখন তো লাখের কোঠায় আছে, সো এই লাখের কোঠা থেকে আমাদের কোথায় নিয়ে আসতে পারবো। এবং আমি বলবো আমাদের বাংলাদেশের জন্য এছাড়া কোনো গতি নাই, কারণ আমাদের যে পপুলেশন এবং আমাদের বাংলাদেশের যে অপরচুনিটি গুলো আছে সবকিছু মিলে আমরা যদি আউটসোর্সিং মার্কেটে আমাদের ওয়ার্কফোর্সটাকে রেডি করতে না পারি, ট্রেন করতে না পারি এবং প্লাগ ইন করতে না পারি, সেক্ষেত্রে বাংলাদেশের আন্দোলন চলতেই থাকবে।